হ্যালো এভরিওয়ান, vidonga.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদেরকে কি বলা আছে, বিপরীত ম্যাট্রিক্স প্রয়োগের মাধ্যমে সমাধান করতে বলা হচ্ছে। তো দেখো, প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে যে সিস্টেমটা দেওয়া আছে, মানে যে সমীকরণগুলো দেওয়া আছে, তাকে আগে ম্যাট্রিক্স আকারে লিখব। তো ম্যাট্রিক্স আকারে লিখলে কেমন হবে দেখো এটা দেখতে, 2 -3 3 2 2 3 এবং 3 -2 2, ঠিক আছে এটা, এবং এর সাথে গুণ থাকবে কত, এক্স ওয়াই জেড, এবং ডান দিকে আমাদের থাকবে কত, 1 2 3। তাহলে দেখো এইটা হয়ে গেল আমাদের ম্যাট্রিক্স আকারে লেখা। একে আমরা সাধারণভাবে অনেক সময় এ এক্স ইকুয়াল টু বি আকারে লিখি, যেখানে এ ম্যাট্রিক্স হলো এই অংশটা, এক্স ক্যাপিটাল এক্স বলতে এই অংশটা, এবং বি বলতে এই অংশটাকে বোঝাই। এবারে বিপরীত ম্যাট্রিক্স প্রয়োগের মাধ্যমে করতে বলছে, মানে আমাদেরকে এই ক্যাপিটাল এক্স নির্ণয় করতে হবে, সেটা কত হবে, এ ইনভার্স বি। অর্থাৎ আমাদেরকে এই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স যেটা, ওটা নির্ণয় করতে হবে। তো এখন প্রথম যে প্রশ্নটা মাথায় আসবে সেটা হলো, আদৌ ক্যাপিটাল এর ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে নাকি। সেটা জানার জন্য আমাদেরকে ডিটারমিন্যান্ট অফ এ নির্ণয় করতে হবে এবং দেখতে হবে এটা জিরো না জিরো নয়। তো ডিটারমিন্যান্টটা নির্ণয় করি। কত আছে এখানে, 2 -3 3 2 2 3 3 -2 2। তাহলে এর যে ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক কি আসছে দেখো, 2 ইন্টু, প্রথমে আমাদের এভাবে গুণ হবে এবং মাইনাস সাইন দিয়ে এটা গুণ হবে, তাহলে আমরা কত পাবো, অ্যাকচুয়ালি 4 + 6। তারপরে আমাদের আসবে এখানে এই মাইনাস, অ্যাকচুয়ালি মাইনাস ও -3 হওয়ার জন্য এখানে +3 হলো। তারপরে গুণ করলে আমরা এখান থেকে পাবো 4 - 9, এবং শেষে +3 ইন্টু -4 -6। তাহলে কত পাচ্ছি দেখো, এটা 10 হচ্ছে, তার মানে এটা হলো 20। এখান থেকে আমরা পাবো -5, যেটা 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে -15। এখান থেকে আমরা গুণ করলে পাবো -10, যেটা 3-এর সঙ্গে গুণ হলে হয়ে যাবে -30। তো আলটিমেটলি দেখো আমরা কত পাচ্ছি এখান থেকে, 20 - 45, অর্থাৎ এটা সমান হচ্ছে -25, যেটা নট ইকুয়াল টু 0। আর আমরা জানি কি, এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স অস্তিত্ব তখনই থাকবে যদি ডিটারমিন্যান্ট অফ এ শূন্য না হয়, এবং আমরা দেখতে পাচ্ছি কি এখানে শূন্য নয়, অর্থাৎ কি এ একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইনভার্সের অস্তিত্ব আছে বলে আমরা বলতে পারবো। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো অতএব এ ইনভার্স এর অস্তিত্ব রয়েছে। এরপরে আমরা এ ইনভার্সটা নির্ণয় করব। আমরা কি জানি একটা জিনিস, যে এ ইনভার্স মানে কি, না এ ইনভার্স মানে হলো অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিন্যান্ট অফ এ। এবারে ডিটারমিন্যান্ট অফ এ তো আমরা অলরেডি নির্ণয় করে নিলাম, যেটা আমাদের এসেছে -25। তো এখন আমাদের কাজ হলো অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা, ঠিক আছে। এবারে দেখো আমরা এখানে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা প্রথম পদের যখন অ্যাডজয়েন্ট নির্ণয় করব, মানে 2 এর অ্যাডজয়েন্ট নির্ণয় করব, তখন 2 যে সারিতে আছে এবং যে যে স্তম্ভে আছে এবং যে সারিতে আছে, সেই স্তম্ভের এলিমেন্টগুলো বাদ দিলে আমরা যে ডিটারমিন্যান্টটা পাবো সেটা, অর্থাৎ কি অ্যাকচুয়ালি এখানে এই 2 -2 3 2 এই ডিটারমিন্যান্টটা প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে আমরা অলরেডি যদি এটা হিসাব করি, আমরা কত পাবো, 4 + 6, মানে আমরা পেয়ে যাবো 10। ঠিক আছে, এখানে আমরা 10 বসিয়ে দিলাম। একইভাবে আমরা -3 জন্য নির্ণয় করব, অর্থাৎ -3 যে সারিতে রয়েছে এবং যে স্তম্ভে রয়েছে, সেই সারি এবং স্তম্ভ বাদ দিলে বাকি যে এলিমেন্টগুলো থাকে সেই ডিটারমিন্যান্ট নির্ণয় হবে, কিন্তু তার আগে এখানে একটা মাইনাস সাইন থাকবে। তাহলে আমরা এখান থেকে কত পাবো দেখো, 4 - 9, অর্থাৎ আমরা পাবো অ্যাকচুয়ালি -5, কিন্তু যেহেতু এখানে এই -3 নির্ণয়ের সময় অলরেডি আগে একটা মাইনাস থাকে, সেই কারণে ওই -5 এর সঙ্গে ওই -1 গুণ হয়ে আমরা শুধুমাত্র কত পাবো এখান থেকে, 5। একইভাবে আমরা যদি নির্ণয় করি অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্ট অফ, এইভাবে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তার ট্রান্সপোজ নিতে হবে। তো আমরা যদি একইভাবে অন্যান্য এলিমেন্টগুলোর জন্য নির্ণয় করি, আমরা দেখতে পাবো এখানে আসবে -10, এখানে আসবে 0। অ্যাকচুয়ালি দেখো কেন ওখানে 0 আসছে, এবারে আমরা যখন এই 2 এর সাপেক্ষে নেব, দেখো 2 যে সারিতে রয়েছে এবং যে স্তম্ভটা রয়েছে ওটা আমরা বাদ দিয়ে বাকিটা হিসাব করব, তখন আমরা কত পাবো দেখো, তখন আমরা পেয়ে যাবো কত, -6 + 6 হলে 0 হয়ে যাবে। এবং বাকি আমরা কি পাবো, এখানে পাবো -5, এখানে আমরা পাবো -5। একইভাবে আমরা যদি নির্ণয় করি, আমরা কত পাবো, -15 0 এবং 10।
তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে, এর ট্রান্সপোজ নিতে হবে। তাহলে আমরা যদি এর ট্রান্সপোজ নিয়ে নিই, কি আসবে ম্যাট্রিক্সটা, এখানে দেখো 10 5 -10 0 -5 -5, এখানে আসবে -15 0 10। এটা হয়ে গেল আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এ ইনভার্সটা আমরা কি পাবো এখান থেকে, অ্যাকচুয়ালি 1/-25, কারণ আমাদের ডিটারমিনেন্টটা ছিল -25, এটা অলরেডি নির্ণয় করা হয়েছে। এখানে বসিয়ে দেব 10 0 -15 5 -5 0 -10 -5 10। তাহলে আমরা এ ইনভার্সটা পেয়ে গেলাম। তো দেখো আমরা অলরেডি বলেছিলাম কি এক্স সমান আমরা কি পেয়ে যাব, এখানে আমাদের যে সলিউশনটা নির্ণয় করতে বলা আছে এক্স সমান কি আসবে, এ ইনভার্স বি। এবারে এক্স সমান আমরা শুরুতে কি বলেছিলাম, এটা মানে এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্সটা। এবারে এ ইনভার্সটা তো আমরা এক্ষুনি পেলাম, ওটা কত পেলাম, -1/25, এবং ম্যাট্রিক্সটা আমরা কি পাচ্ছি, 10 0 -15 5 -5 0 এবং -10 -5 10। এবং লাস্টে আমরা বি ম্যাট্রিক্সটা লিখবো। আমাদের বি ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি সমীকরণগুলির সমান চিহ্নে ডান দিকে যে অংশগুলো ছিল তার ম্যাট্রিক্স, সেখানে কি ছিল 1 2 3, তাহলে বসিয়ে দিলাম। তো আমাদের এখানে প্রথম কাজ হবে কি, এই দুটো ম্যাট্রিক্সের গুণ করে নেওয়া, এবং তারপরে ওই যে বাইরে যে স্কেলার রয়েছে -1/25, ওটাকে আমরা স্কেলারটা দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো, এক্স ওয়াই জেড, এটা ম্যাট্রিক্সটা যেমন ছিল থাকলো, এখানে রয়েছে -1/25। আমাদেরকে শুধু এই ম্যাট্রিক্স দুটো গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করতে জানি, প্রথমে এই সারির সঙ্গে এখানে একটাই স্তম্ভ রয়েছে, ওর এলিমেন্ট ওয়াইজ গুণ হবে। তাহলে আমরা প্রথমে 10-এর সঙ্গে 1-এর গুণ করব 10, 0-এর সঙ্গে 2-এর গুণ করবো, এবং -15-এর সঙ্গে 3-এর গুণ করব। তার মানে অ্যাকচুয়ালি আমাদের প্রথম এখানে কি আসবে, 10 + 0 -45। নেক্সট কি আসবে, 5 -10 + 0, এবং শেষে আসবে -10 -10 + 30। অর্থাৎ আমরা এখান থেকে কত পাচ্ছি, -1/25। ম্যাট্রিক্সটা আমাদের কত আসছে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি -35, এখানে আমাদের আসছে -5, এবং লাস্টে আমাদের আসছে কত, 10। অর্থাৎ আমরা আলটিমেটলি এক্স ওয়াই জেডটা কি পাচ্ছি দেখো, এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্সটা আমরা আলটিমেটলি তাহলে কত পাচ্ছি, 35/25, এখানে পাচ্ছি 5/25, এবং এখানে পাচ্ছি -10/25। অ্যাকচুয়ালি এটা কেন হলো দেখো, এখানে এই মাইনাসটা যে রয়েছে, এটা যখন প্রথমে এখানে গুণ হবে কি, মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। আবার এখানে মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণে প্লাস হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু প্লাস সাইন ছিল সেই কারণে এখানে মাইনাস সাইন থেকে গেল। তাহলে এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, তাহলে আমরা এখানে 5 দিয়ে কেটে দিলে আমরা কত পেয়ে যাবো দেখো, 7/5। এখানে আমরা পেয়ে যাব 1/5, এবং লাস্টে আমরা এখানে পেয়ে যাব -2/5। তাহলে এবারে দেখো, তার মানে কি এই ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সটা সমান। এবারে আমরা কি জানি যে যখন দুটো ম্যাট্রিক্স এভাবে সমান হয় তখন তাদের মানে এলিমেন্টগুলো পরস্পর সমান হবে। মানে কি, এখানে ধরো এখানে তো আমাদের অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সটা কত ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে দেখো 3টি সারি এবং একটা স্তম্ভ রয়েছে, অর্থাৎ এটা 3x1 ম্যাট্রিক্স। আবার একইভাবে এটাও দেখো 3x1 ম্যাট্রিক্স। তাহলে আমাদের এই সারির মানে এই স্তম্ভের যে প্রথম যে এলিমেন্ট, সেটা এই স্তম্ভের প্রথম এলিমেন্টের সঙ্গে সমান হবে। অর্থাৎ আমাদের সলিউশন যদি বলা হয়, তাহলে আমরা কত পাবো, এক্স এর মান পাবো 7/5। ঠিক একইভাবে আমরা ওয়াই এর মান পাবো 1/5, এবং জেড এর মান পাবো -2/5। এইটাই হবে আমাদের এই কোশ্চেনের সমাধান বা সলিউশন। তোমরা যদি এই এক্স ওয়াই জেড এর মানগুলো আমাদের প্রদত্ত যে সমীকরণগুলোতে বসাও, তাহলে দেখবে সমীকরণগুলো স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।